জনগণের জন্য প্রত্যেকটা ফেস্টুনের উপরে লাগাই দিচ্ছে। টেকা লাগেনি। আমার জন্য আচরণবিধি আছে, তোমাদের জন্য আচরণবিধি না। ঘোড়ার পরিবর্তন করবা। আপনি দেখেছেন যে ঢাকা 12 আসনের প্রার্থী তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন আসনে একজন আরেকজনের ফেস্টুনের উপরে, যেহেতু আপনার পোস্টার নেই, ফেস্টুনের উপরে ফেস্টুন লাগিয়ে দিচ্ছে। এটা আসলে অনাকাঙ্ক্ষিত বিষয়। এগুলো আসলে খুব নেওয়ার মতো কোনো বিষয় না। সচেতন ভাবে অন্য প্রার্থীর যেন কোনোভাবে ক্ষতি না হয় সেই দিকে প্রত্যেকটা প্রার্থীকে মনোযোগ রাখতে হবে এবং তাদের যারা কাজ করছে মাঠে তাদের ভোট কালেক্ট, ভোট নিয়ে জনগণের কাছে দাঁড়ে দাঁড়ে যাওয়া, জনগণের কাছে ভোট চাওয়া এবং দেখেছেন যে ব্যানার লাগানো, ফেস্টুন লাগানোর জায়গা থেকে যারা কাজগুলো করছে তাদের সতর্ক হওয়া উচিত। এবং আমরা আরেকটা বিষয় দেখেছি যে সিটি কর্পোরেশন থেকে যে জনগণকে হা ভোট না ভোটের বিষয়ে জানানোর জন্য যে ফেস্টুন লাগানো হয়েছে সেগুলো বিভিন্ন প্রার্থীর ফেস্টুনের উপরে লাগানো হয়েছে। সেই জায়গা থেকে আমি সরকারকে অনুরোধ করব এবং সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনকে অনুরোধ করব, আপনারাই যদি অনিয়ম করেন তাহলে নিয়মটা কে বাস্তবায়ন করবে? সেই ক্ষেত্রে আপনারা যাদেরকে দায়িত্ব দিয়েছেন, আপনাদের সিটি কর্পোরেশনের যারা কর্মরত রয়েছে তাদেরকে আগে প্রপার শিক্ষা দিয়ে এবং প্রশিক্ষণ দিয়ে তারপরে মাঠে পাঠান, তারপরে তারা কাজ করুক। কোনো প্রার্থী বিএনপি, জামাত, আমজনতার দল, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, চরমোনাই সহ সকল রাজনৈতিক দল কেউ কারো পোস্টার, ব্যানারের উপরে কি ফেস্টুনের উপরে কেউ লাগাবেন না। প্রত্যেকের নাগরিক অধিকার, সে নিজে জনগণের কাছে ভোট চাইতে পারে, সে যে কোনো মাধ্যমে ভোট চাইতে পারে, সেই সুযোগ আপনাকে দিতে হবে। জনগণ ডিসাইড করবে কাকে ভোট দেবে এবং কাকে আগামীর দিনে তাদের ওই অঞ্চলের অভিভাবক হিসেবে গ্রহণ করবে। যদি আপনারাই এখনই হিংসা পরায়ণ হয়ে আরেকজনের পোস্টার, ব্যানার, ফেস্টুন এগুলা ঢেকে দেন, সেটা আসলে কোনো নৈতিক এবং সামাজিকভাবে একজন মানুষ হিসেবে আপনি দায়িত্ব ভার গ্রহণ করবেন সে ধরনের আপনার ভিতরে চরিত্র কিংবা আপনার নেতাকর্মীর ভিতরে চরিত্র সেটা বিদ্যমান দেখায় না। কাজেই কারো পোস্টার, ব্যানার, কারো কোনো কিছু কেউ কোনোভাবে যেন না ঢেকে দিতে পারে, সেই ক্ষেত্রে সরকার, প্রশাসন এবং সিটি কর্পোরেশনকে মনোযোগ দিতে হবে। না হয় এটা নিয়ে অনেক ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে, যেটা আমাদের এই উৎসবমুখর পরিবেশ, যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটাকে ব্যাঘাত ঘটাবে।